এই পিছনের অনুবাদটা কি হয়েছে নি? পারবেন বলতে কেউ? দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন একটু পড়াটা বলেন। দ্রুত। কি আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি জাআলা রাসূলাল ফিকহি উসুলে ফিকহে করেছেন মাবনা ভিত্তি লিশারাঈ শরীয়তের ওয়াল আহকাম এবং আহকাম বিধিবিধানের ওয়া আসাসান এবং স্থির করেছেন মাপকাঠি বানিয়েছেন লিল হালালি লিইলমিল হালাল ওয়াল হারাম হালাল হারামের মাপকাঠি বানিয়েছেন ওয়াসাইয়ারাহা এবং মজবুত করেছেন মুয়াসসিলাতান হালাল এবং হারাম ইলম লাভের জন্য কি মাপকাঠি। হ্যাঁ, ওয়াসাইয়ারাহা মুয়াসসিলাতান এবং তিনি মজবুত করেছেন বিবাওয়াহিনি ওয়া দালাইল দলিল প্রমাণের মাধ্যমে ওয়ামুয়াশশাহাতান এবং তিনি সুসজ্জিত করেছেন বিল হাল্লি ওয়াল বিল হুলিয়্যি ওয়াশ শামাইল অলংকার এবং সৌভাগ্যের মাধ্যমে। হ্যাঁ, সৌন্দর্যের মাধ্যমে। এর দ্বারা উদ্দেশ্য কি? হয়তো দলিলে আকলি, নয়তো দলিলে নকলি উদ্দেশ্য। আচ্ছা, সামনে একজনে পড়েন, এবার পড়েন। বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম তাফসীরু ক্বাউল আলহামদুলিল্লাহি ওয়াযিহুন ওয়াম্মান বিযালিক কামা কিলা দালালাতুল মুওয়াসসালাতি ইলা মাতলুব আদ-দালালাতুল মুওয়াসিলাতু ইলাল মাতলুব। হ্যাঁ, তারপরে আউদ দালালাতু আলা মা ইউসালু ইলা মাতলুব ওয়াজমাউ আলা আন্নাহু ইযা নুসিবা ইলা আল্লাহি তাআলা ইউরাদু বিহি الأول وإذا نسب إلى الرسول صلى الله عليه وسلم القرآن يراد به الثاني। আচ্ছা, দেখেন, قال المصنف رحمه الباري بعدما تيمن بالتسمية। মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বলেন বাদামা তায়াম্মানা বিত্তাসমিয়া, তাসমিয়া দ্বারা বরকত হাসিলের পর, তাসমিয়া দ্বারা বরকত হাসিলের পর বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই যে না কলাল মুসান্নিফ বাদামা তায়াম্মানা, এই কথা কিসের দিকে ইঙ্গিত করে? যে এই বিসমিল্লাহ, এই যে কিতাবের শুরুতে যে বিসমিল্লাহ আছে না, এটা মানারের কি বিসমিল্লাহ, নুরুল আনোয়ারের না। কার বিসমিল্লাহ? মানার এর বিসমিল্লাহ। যে বাদামা তায়াম্মানা বিতাসমিয়াতি ইউমি ইলা আন্না তাসমিয়াতা দাখিলাতুন ফিল মতন, যে এই তাসমিয়াটা মতনের মধ্যেই কি দাখিল। মতন বলতে নুরুল আনোয়ার যে মতন আছে না, মতন নুরুল আনোয়ার না তো, মানারের যে মতন রয়েছে এই মতনের মধ্যে কি এটা দাখিল। তো মুসান্নিফ বিসমিল্লাহ দ্বারা বরকত হাসিলের পর বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? ওই আল্লাহ তাআলার জন্য। আল্লাযী হাদানা, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। কোন পথ? ইলা সিরাতিল মুস্তাকিম, সঠিক পথ। যিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। এরপরে নুরুল আনোয়ারের মুসান্নিফ তিনি ব্যাখ্যা করবেন এই আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিমের কী করবেন? ব্যাখ্যা করবেন। তবে তিনি এখানে বলবেন যে আলহামদুলিল্লাহ এর ব্যাখ্যা স্পষ্ট, এর ব্যাখ্যাটা তিনি করবেন না। কোথা থেকে ব্যাখ্যা শুরু করবেন? হেদায়াত শব্দ থেকে। কি থেকে? মুসান্নিফ নুরুল আনোয়ার মুসান্নিফ এখানে হেদায়েতের আগে অর্থ বর্ণনা করবেন। কি বর্ণনা করবেন? কয়েকটা অর্থ বর্ণনা করবেন। এরপর কোন অর্থটা কখন প্রয়োগ হবে এই নিয়মও তিনি কি করবেন? বর্ণনা করবেন। এরপর মুসান্নিফ এখানে হেদায়াত শব্দটা কেন আসলেন এটার একটা কারণ বলা হবে। দেখেন, ফাতাফসিরু কৌলিহি, মতন তথা মানারের মুসান্নিফের যে উক্তি আলহামদুলিল্লাহ, এর তাফসিরটা ওয়াদিহুন, স্পষ্ট।
অর্থাৎ আলহামদুলিল্লাহর তাফসির কি স্পষ্ট। এই কারণে নুরুল আনোয়ারের মুসান্নিফার এই আলহামদুলিল্লাহর তাফসির কি করবেন না। স্পষ্ট কেন দেখেন, আলহামদুলিল্লাহ, আল হামদ অর্থ কি? সানা। হামদ অর্থ কি? সানা। বিল লিসান, কিসের মাধ্যমে? জিহবার মাধ্যমে আমরা যে প্রশংসা করে থাকি এটাকে কি বলা হয়? হামদ বলা হয়। আল হামদ লুগাতান হুয়াস সানা ও বিল লিসান আলা জিহাতি তাজিম। সম্মানার্থে জিহবা দ্বারা যে প্রশংসা করা হয় এটাকে কি বলা হয়? হামদ বলা হয় লুগাতি অর্থে। আর পারিভাষিক অর্থে হামদ কাকে বলে? হামদ বলা হয় হুয়া ফেলুন ইউবনিউ আন তাজিমিল মুনঈম লিকাউনিহি মুনঈমান। হামদ হলো এমন কাজ যেটা নেয়ামতকারী অনুগ্রহকারীর সম্মানার্থে কি করা হয়? করা হয়ে থাকে। এমন কাজ যেগুলো অনুগ্রহকারীর সম্মানার্থে করা হয়ে থাকে। কেন? লিকাউনি মুনঈমান, যেহেতু সে কি নেয়ামত দাতা, যেহেতু সে কি নেয়ামত দাতা। এখন এই কাজটার উদ্দেশ্য এটা আফালে জাওয়ারেও হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় হতে পারে, মুখের দ্বারা হতে পারে, অথবা কি কর্মের মাধ্যমেও কি হতে পারে। দেখেন এরপরে ও আম্মাল হেদায়া। এখন হেদায়েত শব্দের ব্যাখ্যা মুসান্নিফ করবেন। আচ্ছা, আল্লাহ কাকে বলে? আল্লাহ কাকে বলে? আল্লাহ শব্দটা কি? আল্লাহ শব্দটা হচ্ছে আলামুন লিজাতিল ওয়াজিবিল উজুদ আল মুস্তাজমি লি সিফাতিল কামাল। আল্লাহ হচ্ছে একটা ওই সত্তার নাম যার বিদ্যমান থাকাটা অবধারিত, যার বিদ্যমান থাকাটা কি এবং সমস্ত ভালো গুণের তিনি কি অধিকারী। আল্লাহ তিনি যিনি সমস্ত ভালো গুণের অধিকারী এবং সমস্ত খারাপ গুণ থেকে যিনি কি মুক্ত, সমস্ত খারাপ গুণ থেকে কি মুক্ত, তিনি হচ্ছেন কে? আল্লাহ। দেখেন এরপর হেদায়েত। আম্মাল হেদায়েতু ফাকামা কিলা আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব। হেদায়েতের দুইটা অর্থ। কয়টা অর্থ? কয়টা অর্থ? দুইটা। একটাকে বলা হয় আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া, এটা একটা অর্থ। এটাকে সংক্ষেপে ইসালুল মাতলুব বলা হয়। সংক্ষেপে কি বলা হয়? ইসালুল মাতলুব। আরেকটা দালালাতের অর্থ হচ্ছে আও আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব। আলা মা, এখানে মা অর্থাৎ তরিক, পথের দিকে দালালাত করা, যে পথ ইউসিলু ইলাল মাতলুব, উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে। একটা হচ্ছে পথ দেখানো, একটা কি পথ দেখানো, আরেকটা হচ্ছে ডাইরেক্ট সরাসরি ওই লক্ষ্য, ওই উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। যেমন আপনাকে একজনে জিজ্ঞাসা করলো, ভাই আলগি বাজারটা কোথায়? কোন বাজার? আলগি বাজার। তখন আপনি এভাবে বলতে পারেন যে আলগি বাজারটা এই সোজা রাস্তায় গিয়ে বামে যাবেন, ডানে যাবেন, এরপরে বামে গেলেই কি আলগি বাজার পেয়ে যাবেন। এটা আপনি কি করলেন? এরা আতুর তরিক, রাস্তা দেখিয়ে দিলেন। কিন্তু ওই ব্যক্তি আরেকটা অর্থ হচ্ছে যে আপনি সরাসরি এই ব্যক্তিকে নিয়ে ডাইরেক্ট কোথায় চলে গেলেন? আলগি বাজার। তো হেদায়েতের দুইটা অর্থ। কয়টা অর্থ? একটা হচ্ছে সরাসরি ওই লক্ষ্য স্থানে পৌঁছে দেওয়া ব্যক্তিকে, আরেকটা হচ্ছে পথ দেখিয়ে দেওয়া। বুঝে আসছে নি? তো একটাকে বলা হয় সংক্ষেপে ইসালুল মাতলুব। ইসালুল মাতলুব, উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। আর দ্বিতীয় অর্থ হচ্ছে এরা আতুত তরিক, সংক্ষেপে বলা হয় এরা আতুত তরিক। কি দেখানো? রাস্তা দেখা, রাস্তা দেখানো। তাই বুঝে আসছে নি? তো হেদায়েতের কয়টা অর্থ? দুইটা, ইসালুল মাতলুব ও এরা আতুত তরিক। এখন কখন কোন অর্থটা কি করা হবে? গ্রহণ করা হবে, তার এখানে একটা নিয়ম মুসান্নিফ বর্ণনা করবেন। দেখেন, ওয়াজমাউ আলা আন্নাহু ইদা নুসিবা ইলাল্লাহি তাআলা ইউরাদু বিহিল আউয়াল ওয়া ইদা নুসিবা ইলার রাসূল আউল কুরআন ইউরাদু বিহিস সানি। তারা ঐক্যমত হয়েছেন যে আলা, এ ব্যাপারে যে আন্নাহু নিশ্চয়, ইদা নুসিবা ইলাল্লাহ, যখন হেদায়াত এই শব্দটা সম্পৃক্ত হবে বা এর নিসবত করা হবে ইলাল্লাহি, কার দিকে? আল্লাহর দিকে, ইউরাদু বিহিল আউয়াল, তখন প্রথম অর্থ উদ্দেশ্য হবে। প্রথমটা কোনটা? ইসালু ইলাল মাতলুব। ইসালু ইলাল মাতলুব, উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। ওয়াইদা নুসিবা ইলার রসুল আউল কুরআন, আর যখন নিসবত করা হবে
এই হেদায়েত শব্দটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোরআনের দিকে ইউরাদু বিহিস সানি, তখন কোন অর্থ উদ্দেশ্য হবে? দ্বিতীয় অর্থ, ইরাআতুত তরিক। দ্বিতীয় অর্থ কোনটা? ইরাআতুত তরিক। এটা একটা নিয়ম বর্ণনা করলো। তো কখন কোন অর্থটাকে গ্রহণ করা হবে? আরেকটা নিয়ম আছে। ওয়াকালু আইদন, তারা আরও বলেন যে আন্নাহু নিশ্চয় ইদা উদ্দিয়া ইলাল মাফুল আসানিয়া, ইলা উদ্দিয়া ইলাল মাফুল সানি, যখন দ্বিতীয় মাফুলের দিকে মুতাআদ্দি করা হবে। হেদায়েত শব্দটা দুইটা মাফুল কামনা করে। কয়টা মাফুল? কয়টা মাফুল? এখন ইদা উদ্দিয়া ইলাল মাফুল সানি, যখন দ্বিতীয় মাফুলের দিকে মুতাআদ্দি করা হবে বেলা ওয়াসিতাতিন, কোনো ওয়াসিতা ছাড়া, কোনো ইউরাদু বিহিল আউয়াল, তখন কোন অর্থটা উদ্দেশ্য হবে? প্রথমটা। প্রথমটা বলতে ইসালু ইলাল মাতলুব, ইসালু ইলাল মাতলুব। ওয়াইদা উদ্দিয়া, আর যখন মুতাআদ্দি করা হবে ইলাইহি, ইলাইহি বলতে কি? মাফুলে সানির দিকে এই হেদায়েত শব্দটাকে মুতাআদ্দি করা হবে বি ওয়াসিতাতিন ইলা আউল লাম, লাম অথবা কিসের মাধ্যমে? ইলায়ের মাধ্যমে। ইউরাদু বিহিস সানি, তখন দ্বিতীয় অর্থ উদ্দেশ্য হবে, তথা ইরাআতুত তরিক। এতটুকু বুঝে আসছে নি? তাহলে মাফুলটা ইলায়ের মাধ্যমে হয়ে থাকে, হয় কি হয় না? এদের তো ওই কাফিয়ার মধ্যে পড়ানোর সময় বলছিলাম না, মাফুল কখনো কখনো কি হয়? হরফে জরের মাধ্যমেও। ওই দিন লিমানান কি বলছিলাম? লিমানান, এটা তো আমরা মুতাআল্লিক দেখি, অর্থাৎ মাজরুর দেখি। মাজরুর কি জুলাল হতে পারে? হয় না। হয় কি? মাফুলে বি অথবা ফাইল কি হবে? জুলাল হবে। তো এখানে মানানটাকে আমরা জুলাল দোষী কোনটা, মানে ফাইল নাকি মাফুলে বি? এটা মাফুলে বি মূলত, যদি এখানে কি হয়েছে? মাজরুর দেখাচ্ছে লাম হরফে জরের মাধ্যমে। তো কখনো কখনো মাফুলটা কি হয়? লাম অথবা ইলা এর মাধ্যমে কি হয়? হয়ে থাকে। আচ্ছা দেখেন, ইরাদু বিহিস সানি। এখন আমরা হেদায়েত শব্দটার দিকে দেখি। দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা, এই হাদানার দিকে তাকান। এখানে অর্থটা কি? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, আল্লাযী হাদানা, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। তো হেদায়েত শব্দটা কার দিকে সম্পৃক্ত হয়েছে? কার দিকে? তা কোন অর্থ আসবে? ইসালু ইলাল মাতলুব, সরাসরি একবারে জান্নাতে পৌঁছে দেওয়া, তাই না? আচ্ছা, এখন আবার সামনের দিকে তাকান, ইলায়ের দিকে তাকান। ইলা সিরাতিল মুস্তাকিম, হাদানা, এটা ইলায়ের মাধ্যমে কি হয়েছে? মুতাআদ্দি হয়েছে দ্বিতীয় মাফুলের দিকে। এখানে প্রথম মাফুল কোনটা? হাদানা, আমাদেরকে পথ দেখেছেন। তা না হয়েছে প্রথম মাফুল, আর সিরাতাল মুস্তাকিম কি? দ্বিতীয় মাফুল। তা কিসের মাধ্যমে? অসেতা আছে কি না? এখন দ্বিতীয় কায়দা অনুযায়ী ইলায়ের দিকে যদি তাকাই, তাহলে কোন অর্থটা আসবে? দ্বিতীয়টা, ইরাআতুত তরিক। তথা যদি আমরা মাফুলের দিকে তাকাই তাহলে অর্থ আসে ইরাআতুত তরিক, আর যদি হাদানায়ের আমরা নিসবত যদি আল্লাহর দিকে করি তাহলে অর্থ আসে কোনটা? ইসালু ইলাল মাতলুব, প্রথম অর্থ। তাহলে একই টাইমে একই শব্দতে দুইটা অর্থ নেওয়া কি সম্ভব? অর্থাৎ এখানে নিয়ম বর্ণনা করছে হল হওয়ার জন্য, মানে আরও জটিলতায় আমরা পড়ে গেছি। এই বোঝেন নাই? হাদানা শব্দের আমরা নিয়ম বর্ণনা করছি কখন কোন অর্থটা গ্রহণ করবে। আমরা দুইটা কায়দা এখানে জেনেছি। হেদায়েত শব্দের আল্লাহর দিকে নিসবত হলে প্রথম অর্থ, আবার আরেকটা কায়দা বর্ণনা করছে যদি ইলার দ্বারা কি হয়? মুতাআদ্দি হয়, তাহলে দ্বিতীয় অর্থ। তো এখানে ইলা দ্বারা মুতাআদ্দি হয়েছে, আবার আল্লাহর দিকে কি হয়েছে? নিসবত হয়েছে। মানে কোনটা নিব? জটিলতার মধ্যে পড়ে গেছি না? এখন মুসান্নিফ অর্থাৎ নুরুল আনের মুসান্নিফ এই কায়দা বর্ণনা করার পর তিনি আবার কি দিবেন? এর উত্তর দিবেন। এখানে কি দিবেন? উত্তর দিবেন। দেখেন, ওয়াহা হুনা, আর এখানে ইন নুজিরা, যদি আমরা কি করি? যদি লক্ষ্য রাখা হয়, ইলা আন্নাহু মানসুবুন ইলাল্লাহি তাআলা, যদি ইলায়ের দিকে আমরা কি করি? নজর দেই, আন্নাহু যে মানসুবুন ইলাল্লাহি তাআলা, হ্যাঁ না ওয়াহাউনা, আর আমরা এখানে ইন নুজিরা যদি কি করি? লক্ষ্য করি, ইলা আন্নাহু মানসুবুন ইলাল্লাহি তাআলা, যে হেদায়েত শব্দটা আল্লাহর দিকে কি হয়েছে? নিসবত হয়েছে, আল্লাহর দিকে নিসবত করা হয়েছে। এদিকে যদি আমরা লক্ষ্য করি বা লক্ষ্য রাখা হয়, ইয়ামবাগি, তখন উচিত হবে আইয়ুরাদা বিহিল আউয়াল, প্রথম অর্থটা উদ্দেশ্য নেওয়া। কোনটা? ইসালু ইলাল মাতলুব। ওয়াইন নুজিরা ইলা আন্নাহু উদ্দিয়া বিওয়াসিতি ইলা, আর যদি আমরা লক্ষ্য করি ইলা ওই দিকে, যে আন্নাহু উদ্দিয়া, যে এই হেদায়েত শব্দটাকে মুতাআদ্দি করা হয়েছে বিওয়াসিতাতি ইলা, ইলা হরফে জরের মাধ্যমে, যদি এই দিকে আমরা লক্ষ্য করি তাহলে ইয়ামবাগি আইয়ুরাদা বিহিস সানি, দ্বিতীয়টা নেওয়া কি হবে? উচিত হবে। তাহলে খটকার মধ্যে পড়ে গেলাম না?
তাহলে আমরা জটিলতার মধ্যে পড়ে গেছি। এখন মুসান্নিফ আবার এটার একটা জবাব দিচ্ছে, দেখেন ফা আম্মা অতঃপর আইয়ুকদ্দারা হাদানা, হ্যাঁ আইয়ুকদ্দারা উজ্জ মানা হবে, কি মানা হবে? হাদানা রসুলুহু, হাদানা রসুলুহু। তথা এখানে হেদায়েত শব্দের ফাইল আমরা প্রথম হাইসেতে করেছি কে? হুয়া জমির ফাইল, যেটা আল্লাহর দিকে ফিরেছে, তাই না? এখন মুসান্নিফ বলতেছে যদি আমরা আল্লাহর দিকে ফিরাই তাহলে দুই জটিলতার মধ্যে পড়ে যায়, তাই না? এখন মুসান্নিফ বলতেছে এখানে হেদায়েতের ফাইল মূলত উজ্জ ধরা হবে। কি ধরা হবে? উজ্জ। কি এখানে রসুল শব্দটা কি আছে? উজ্জ আছে। অর্থাৎ আল্লাযী হাদানা রসুলুহু কি হবে? সমস্ত প্রশ্ন আল্লাহ তাআলার জন্য হাদানা রসুলুহু, যেই রসুল আমাদেরকে কি দিয়েছেন? পথ দেখিয়েছেন। কোথায়? ইলা সিরাতিল মুস্তাকিম। তো হাদানা রসুলু শব্দটা মূলত এখানে কি আছে? উজ্জ আছে। তাহলে রসুল অথবা কোরআনের দিকে যখন হেদায়েত শব্দটা কি হবে? নিসবত হবে, তখন কোন অর্থটা? কোন অর্থ? কেরাতুত তরিক। তো এখানে মূলত আল্লাহর দিকে হেদায়েত শব্দটা না, বরং এখানে উজ্জ মানা হবে কি? ফাইলটাকে উজ্জ মানা হবে না। ফাইল কি? রসুল। ফাইল কি? এই বুঝছেননি? বুঝে আসছে? তাহলে ফাইল যদি আমরা উজ্জ মানি রসুল, তাহলে অর্থটা কি হয়ে যায়? সঠিক হয়ে যায় কিনা? এই যায় না? তাহলে এরা আতুত তরিক অর্থটা আমাদের বুঝে আসে। এরা আতুত তরিক অর্থটা কি আসে? বুঝে আসে। এখন ফাইল রসুল, আবার ইলায়ের দিকে কি করা হয়েছে? তাহলে ইলায়ের দিকে যদি নিসবত করা হয় তাহলে অর্থ আসে কোনটা? এরা আতুত তরিক। আর রসুলকে যখন কি করা হবে? নিসবত করা হবে, তখনও কি আসে? এরা আতুত তরিক। তাহলে অর্থটা ঠিক হয় কিনা? ঠিক হয়ে যায়। এরপর আরেকটা মুসান্নিফ বলছেন, দেখেন আও অথবা ইউকলু বলা হবে কালিমাতু ইলা। এখানে ইলা কালিমাটি কোন কালিমাটি? মাজিদাতুন লিতাকিদ ওয়াত তাকবিয়া। এটা অতিরিক্ত তাকিদ এবং তাকবিয়ার জন্য এসেছে। কোনটা? ইলা। ইলা হরফে জরের মাধ্যমে হেদায়েত শব্দটা মাফুলে সানিতে কি করা হয়েছে? মুতাআদ্দি করা হয়েছে না? এখানে ইলা শব্দটা অতিরিক্ত ধরা হবে। যদি ইলা শব্দটা আমরা অতিরিক্ত ধরি তাহলে হেদায়েত শব্দের নিসবত যদি কোন দিকে করি? আল্লাহর দিকে। আর ইলাটা যদি অতিরিক্ত ধরি তাহলে তো অর্থ ঠিক হয়ে যায়। তাই বোঝেন নাই? আমরা ইলাটাকে এখানে কি ধরবো? অতিরিক্ত ধরবো। তাহলে আল্লাযী হাদানা, হাদানের নিসবত কোন দিকে? আল্লাহর দিকে। তা আল্লাহর দিকে যখন কি করা হবে? নিসবত করবে, তখন কোন অর্থটা? ইসালু ইলাল মাতলুব। ইসালু ইলাল মাতলুব। এখন ইলার দিকে যদি লক্ষ্য রাখতাম তাহলে তো ইরা তো তরিক হইতো। এখন বলতেছি ইলাটা এখানে অতিরিক্ত। ইলাটা এখানে কি? তাহলে অর্থটা কোনটা হয়ে যাবে? প্রথমটা। অর্থ কোনটা? প্রথমটা। বুঝে আসছেনি? মুসান্নিফ এখানে জবাব দিয়েছেন। তবে মুসান্নিফই আবার বলতেছেন অবিল জুমলাতে, যাই আমরা করি না কেন, লা ইয়াখলু হাযা আন তামাহুলিন, এটা ত্রুটি বিচ্যুত থেকে কি নয়? মুক্ত নয়। আমরা যতই ঘুরায় ফিরে এদিক সেদিক করি তাহলে ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত নয়। তার কারণ কি? দেখেন প্রথম মুসান্নিফ অর্থ করেছেন যে এখানে রসুল শব্দটা কি আছে? উজ্জ ধরা হবে। নুরুল আমিনের মুসান্নিফ এটা বলছে না? এখন রসুল শব্দ যদি উজ্জ ধরা হয় তাহলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা কি? দেখেন এখানে প্রথমে আমরা আল্লাহটাকে ফাইল বানিয়েছিলাম না? জমির আল্লাহর দিকে ফিরছে। তা আল্লাহ ফাইলের দিক থেকে কি বেশি ক্ষমতা ধর কিনা? বেশি ক্ষমতা ধর কিনা? তা আমরা কবি থেকে আমরা কোন দিকে যাচ্ছি? দয়ফের দিকে যাচ্ছি। এটা উত্তম নাকি অনুত্তম? অনুত্তম না? তাই বোঝেন নাই? প্রথমে আমরা হাদানা এর ফাইল ধরেছি কাকে? জমির। যে জমিটা ফিরছে কার দিকে? আল্লাহর দিকে। তা আল্লাহ যদি ফাইল হয় তাহলে এটা কবি কিনা? আর মুসান্নিফ বলতেছে এখানে অর্থ ঠিক রাখার জন্য রসুলকে উজ্জ মানা হবে, রসুলকে ফাইল ধরা হবে। তাহলে কবি থেকে আমরা দয়ফের দিকে চলে যাচ্ছি, যেটা অপছন্দনীয়। যেটা কি? আরেকটা সমস্যা হয়, যদি রসুলকে আমরা ফাইল ধরি তাহলে ফাইলটা এখানে কি হজব করা হয়েছে না? আর কাফিয়ার মধ্যে একটা কায়দা পাবে যে ফাইলুল ফেলে লা ইউহজাফ। হ্যাঁ, ফাইলুল ফেলের ফাইলকে লা ইউহজাফ কি করা হবে না? তো এখানে তো হজব করা হয়, তাহলে মানা হয়। তাই বোঝেন না? ফাইলটা হচ্ছে কি বাক্যের মধ্যে উমদা বিষয়, এটাকে কি করা যাবে না? হজব করা যাবে না। তা যদি আমরা ফাইল রসুলকে মানি তাহলে হজব করা লাজেম আসে, যেটা নাহুর কায়দার বিপরীত চলে যায়। আরেকটা সমস্যায় কওয়িদ থেকে আমরা দয়ীফের দিকে চলে যাচ্ছি। কওয়িদ থেকে কি দয়ীফের দিকে চলে যাচ্ছে, তাহলে সমস্যা হয় কি না?
হয়। আবার যদি ইলাকে আমরা উজ্জ মানি, কাকে? ইলাকে যদি উজ্জ মানি তাহলেও সমস্যা। উজ্জ মানলে কি অতিরিক্ত, আর বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দেই চায় অতিরিক্ত না এসে তার যথাযথ অর্থ গ্রহণ করতে, তাহলে সেক্ষেত্রে কী হয়, সমস্যার সম্মুখীন হয় কিনা। এই কারণে মুসান্নিফ বলছেন যে যেটাই আমরা নেই না কেন কোনোটাই মুক্ত নয় আনতামা হইলেন, ত্রুটি বিচ্যুতি থেকে। ত্রুটি বিচ্যুতি থেকে কি নয়, কোনোটাই মুক্ত নয়। তাহলে এখানে জবাবটা কি হবে? অর্থাৎ মুসান্নিফ এরপর আর কোনো কী দেন নাই, জবাব দেন নাই। তাহলে অন্যান্য বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে যে এখানে মূলত হেদায়েতের অর্থটা আমাদের জানতে হবে। হেদায়েতের মূল অর্থ হচ্ছে ইরাদাতুত তরিক, এটা হচ্ছে হাকিকি অর্থ। এটা কি অর্থ? হাকিকি অর্থই হচ্ছে কি ইরাদাতুত তরিক। যেখানেই ব্যবহার হোক না কেন এর মূল অর্থ কোনটা? ইরাদাতুত তরিক। এখন আল্লাহর সাথে নিসবত হোক, অথবা রসুলের দিকে নিসবত হোক, অথবা কোরআনের দিকে হোক, অথবা ইলা হরফেজর আসুক চাই না আসুক, সর্বক্ষেত্রে কি ইরাদাতুত তরিক। দেখেন আল মুসিলাতু ইলাল মাতলুব, ওখানেও কিন্তু ইরাদাতুত তরিক আছে কি নাই? এই পথ দেখিয়েই তো আপনি আলগিবাজার নেবেন, আর পথ দেখানোর মধ্যে ইরাদাতুত তরিক আছে, আর একবার আলগিবাজার নিয়ে যাওয়ার মধ্যে কি আছে? ইরাদাতুত তরিক নাই। তাহলে ওখানে একটু অতিরিক্ত আপনি কি করতেছেন, ফায়দা দিতেছেন, যে আপনি দইরা নিয়ে গেছেন সরাসরি। তারপরে ওখানে ইরাদাতুত তরিকের অর্থ আছে কি না? অথবা আরবরা ইরাদাতুত তরিক এই অর্থটাকে এতটাই ব্যবহার করেছেন যে এটা উরুফি হয়ে গেছে। উরুফে এখন হেদায়েত বলতে কি ইরাদাতুত তরিক বোঝে। উরুফ তথা প্রচলনের মধ্যে এরকম প্রচলন হয়ে গেছে হেদায়েত শব্দটা, হেদায়েত বললেই কি বোঝা হয়? ইরাদাতুত তরিক। তাহলে যদি ইরাদাতুত তরিক আমরা ধরি তাহলে আর কোনো কি হয় না, অসুবিধা হয় না। মানে যেভাবেই আসুক না কেন, চাই আল্লাহর দিকে নিসবত করেন, কোরআনের দিকে নিসবত করা হোক, ইলা আসুক চাই না আসুক, সর্বক্ষেত্রে কি হবে? ইরাদাতুত তরিক। এই বুঝে আসছেন? ফ্রিদ। এখান থেকে মুসান্নিফ রহিমাউল বারী তিনি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা দিবেন। প্রথমে সিরাতুল মুস্তাকিমের পরিচয় তিনি দিবেন, এরপর এই সিরাতুল মুস্তাকিমটা কোথায় কোথায় প্রয়োগ হতে পারে তারও তিনি কি দিবেন? ব্যাখ্যা দিবেন। দেখেন সিরাতুল মুস্তাকিম কাকে বলে? হুয়া সিরাত, ওই রাস্তা বা ওই পথ, আল্লাযী ইয়াকুনু আলা শারিল আম, যেটা হয়ে থাকে মহাসড়ক, যেটা হয়ে থাকে কি মহাসড়ক। ওয়াসলুকুহু, আর ওই পথে চলে কুল্লু ওয়াহিদিন, প্রত্যেকেই, চাই সবল দুর্বল ধনী গরিব যে কেউই কি হতে পারে, প্রত্যেকেই চলতে পারে। মিন গায়রি আইয়াকুনা ফিহি, এই পথে চলতে গিয়ে ইলতিফাতু ইলা শাইবিল ইয়ামিন ওয়া শিমাল, ডানে বামে লক্ষ্য রাখার কি হয় না, প্রয়োজন হয় না। মিন গয়রে, ব্যতিরেখে, আইয়াকুনা ফিহে, এই পথে, ইলতিফাত মানে কি দৃষ্টি, এদিক সেদিক মুখ ফিরানো প্রয়োজন ব্যতিরেখেই, ইলা শাইবিল ইয়ামিন ওয়া শিমাল, ডানে এবং বামে মুখ ফিরানো ব্যতিরেখেই যেই পথে সকলেই কি করতে পারে, চলতে পারে। শিয়াব মানে কি? শিয়াব মানে গিরিপথ। শিয়াব মানে কি? গিরিপথ। অর্থাৎ গিরিপথে চলতে গেলে ডানে বামে তাকানো লাগে কি না? লাগে। কিন্তু মহাসড়ক যেটা আছে এটা সাধারণত একবারে কি থাকে, সোজা থাকে, প্রশস্ত এবং কি অনেক সোজা, তাই না? ট্রেনের রাস্তা আছে না, ট্রেন চলার সোজা না? তো মহাসড়কগুলো সাধারণত এরকমই হয়ে থাকে। আমাদের যে গিরিপথগুলো আছে আশেপাশে যে পথগুলো, এগুলো বেঁকা তেরা, কতক্ষণ পরপরই কি এক একটা মোড়। এটা যদি মহাসড়ক হইতো তাহলে জোরে জোরে গাড়ি চলতে পারতো না। তাহলে সিরাতুল মুস্তাকিম এমন একটা সহজ সরল একটা বড় পথ যেখানে সকলেই কি করতে পারে, চলতে পারে। ওয়াহুয়াল্লাযী ইয়াকুনু মুতাদিলান বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, আর এই সিরাতুল মুস্তাকিমটা এমন পথ যেটা ইয়াকুনু মুতাদিলান, যেটা সহজ। মুতাদিলান শব্দের অর্থ সহজ, নাতিশীতোষ্ণ। মুতাদিল মানে গরমও নয় ঠান্ডাও নয়, এটাকে বলা হয় কি মুতাদিল, নাতিশীতোষ্ণ। এখানে উদ্দেশ্য সহজ সরল, সহজ পথ। বাইনাল ইফরাত ও তাফরিদ, ইফরাত এবং তাফরিতের মধ্যবর্তী, ইফরাত এবং তাফরিতের মধ্যবর্তী সরল সঠিক পথ কোনটা? সিরাতুল মুস্তাকিম। ইফরাত অর্থ কি? ইফরাত মানে বাড়াবাড়ি, ইফরাত মানে কি বাড়াবাড়ি। আর তাফরিত মানে সারাসারি, শিথিলতা।
তাহলে এফরাতও নয়, সিরাতুল মুস্তাকিম এফরাতও নয় এবং কি নয়, তাফরিতও নয়। ওয়াহাজা সাদিকুন আলা শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সিরাতুল মুস্তাকিম কোথায় প্রয়োগ হবে, এটা মুসান্নিফ বলতেছেন যে ওয়াহাজা, আর এই সিরাতুল মুস্তাকিমটা সাদিকুন, এটা প্রযোজ্য হবে আলা শরিয়াতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর। তো আল্লাহ রসুলের যে ধর্ম ইসলাম ধর্মের উপরেই এই সিরাতুল মুস্তাকিমটা কি রয়েছে, এর উপর এটা কি হবে, প্রয়োগ হবে। কেন? লিআন্নাহা, কেননা শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তটা মুতাওয়াসসিতাতুন বাইনাল ইফরাত, এটা ইফরাতের মাঝে রয়েছে, ও তাফরিত এবং কি তাফরিত, ইফরাত এবং তাফরিতের মাঝে। ইফরাত কি? আল্লাযী ফি দীন মূসা আলাইহিস সালাম, যে ইফরাত ছিল মূসা আলাইহিস সালামের কি ধর্মে, মূসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে কি ছিল? ইফরাত ছিল, হ্যাঁ, কঠোরতা ছিল। দেখেন হাসিয়ার মধ্যে কিছু দেওয়া আছে, 15 নম্বর হাসিয়া, যে মূসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে যে কিভাবে ইফরাত ছিল তার কিছু দৃষ্টান্ত এখানে মুসান্নিফ দিয়েছেন, হাসিয়ার মধ্যে দিয়েছেন। দেখেন, কওলুহু ফি দীন মূসা কাকারজি মাউদিল নাজাসাত, মূসা আলাইহিস সালামের ধর্মে এতই কঠোরতা ছিল যে যদি কোথাও কোনো নাপাকি লাগতো তাহলে ওই স্থান কেটে ফেলতে হতো, ওই স্থান কী করতো? কেটে ফেলতো। এরপরে আরও ইফরাত কী ছিল? ও আদাই রুবিল মাল ফি জাকাত, জাকাতের যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের 4/1 কী করতে হতো? জাকাত দিতে হতো। এরপর অকতলুন নফসে ফি তাওবাহ, কেউ যদি কোনো অন্যায় করতো তাহলে তাওবার পন্থা ছিল সে নিজেকে কী করবে? হত্যা করবে, আত্মহত্যা, অর্থাৎ আত্মহত্যার মাধ্যমে তার তওবা করা হতো। তাহলে এগুলো কঠোর না? এছাড়াও আরও অনেকগুলো কি তার ধর্মের মধ্যে কঠোরতা রয়েছে, যেমন মূসা আলাইহিস সালামের ধর্মে এছাড়াও আরও রয়েছে তায়াম্মুম করলে কি উযু হবে না, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা কি হয় না, মূসা আলাইহিস সালামের ধর্মে পবিত্রতা হাসিল হয় না তায়াম্মুমের মাধ্যমে। এরপরে আছে মসজিদ ব্যতীত তথা তাদের যেই ইবাদতের স্থান, ওই স্থান ব্যতীত অন্য কোথাও নামাজ আদায় করলে তাদের নামাজ কি হতো না। কোন ধর্মে? মূসা আলাইহিস সালামের ধর্মে। এরপরে রয়েছে রমজানের রাতে স্ত্রী সহবাস করা হারাম, রমজানের রাতে স্ত্রী সহবাস করা কি হারাম। এরপরে শনিবার মাছ ধরা তাদের ধর্মে কি ছিল? অবৈধ, হারাম ছিল, কেউ ধরতে পারতো না। এরপরে মূসা আলাইহিস সালামের ধর্মে ছিল কিসাস ক্ষমা করা অবৈধ, কিসাস কি করতে পারবে না, কেউ ক্ষমা করতে পারবে না। কিসাস মানে অন্যায়ভাবে কাউকে হত্যা করছে তাকেও হত্যাই করতে হবে, ক্ষমার কোনো কি নেই, অপশন নেই। এরপরে তাহাজ্জুদ নামাজ তাদের উপর ফরজ ছিল। তো সব কি কঠোরতা, হ্যাঁ, দ্বীনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ধর্মের মধ্যে ছিল। বুঝে আসছে নি? ওয়াত তাফরিত এবং তাফরিত আল্লাযী ফি দীনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা কোথায় ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মধ্যে কি ছিল? অধিক শিথিলতা ছিল। কি কি শিথিলতা দেখেন, হাসিয়ার মধ্যে কিছু দেওয়া আছে, যেমন ফি দীন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কা তাহলিলিল খামর, মদ কি ছিল? হালাল ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে মদ কি ছিল? হালাল ছিল। এরপরে তাদের ধর্মে শুকুরও হালাল ছিল। খিনজির, তাহলিলুল খিনজির, খিনজিরও কি ছিল? হালাল ছিল। এরপর মৃত প্রাণীর গোস্ত কি ছিল? কোন ধর্মে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মে। হায়েজ অবস্থায় সহবাস করা বৈধ, হায়েজ অবস্থায় সহবাস করা কি ছিল? বৈধ ছিল। তারপরে আরও শিথিলতা কি ছিল? যদি কোনো স্থানে নাপাক অথবা কোনো কাপড়ে নাপাক লাগতো তাহলে নাপাক হতো না, ওইটা নিয়েই নামাজ আদায় করতে পারতো, কোনো সমস্যা কি ছিল না। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে ছিল কি? ওই স্থান কাইটটা ফেলায় দাও। আর ঈসা আলাইহিস সালামের ধর্মে ওই স্থান নিয়ে কী করো? নামাজ পড়ো। তো একবারে কঠোর, একবারে কি শিথিল। এরপরে আরও ছিল যে মুশরিকা নারীদেরকে বিবাহ করা কি বৈধ। কোন ধর্মে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে। এরপরে কিসাস ক্ষমা করা ওয়াজিব ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে কিসাস নেওয়া কি আবশ্যক, ক্ষমা করার কোনো কি ছিল না, অপশন না। এখানে ক্ষমা করাটা আবশ্যক, কিসাস নেওয়া যাবে না। তাহলে পুরা কি বিপরীত না? একটা সে ইফরাত আর একটা কি তাফরিদ। তা আমাদের যে ধর্ম তথা শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধর্মের মধ্যে এত কঠোর নাই এবং কিও নাই, এত
সহজতাও নেই, বরং মধ্যম পন্থায় রয়েছে। এই কারণেই বলেছেন যে লিয়ান্নাহা, কেন শরিয়াতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাওয়াসসিতাতুন, এটা মাঝ বরাবর ছিল বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। ইফরাত আল্লাযী ফি দীনে মূসা আলাইহিস সালাম, তাফরিদ আল্লাযী ফি দীনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝে আসছেনি? এটা একটা প্রয়োগ ক্ষেত্র। সিরাতুল মুস্তাকিম কি? শরিয়াতে মোহাম্মদ, শরিয়াতে। এখন শরিয়াতে মোহাম্মদের বিষয়গুলো আমরা একটু দেখি। দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা আমাদের ধর্মের মধ্যে একবারে কঠোরতাও নেই এবং একবারে কিও নেই, শিথিলতা নেই। যেমন আমাদের ধর্মে যদি কোথাও নাপাক লাগে তাহলে পানি দ্বারা ধৌত করো, কেটেও ফেলা দেওয়ার প্রয়োজন নাই এবং ওটা নিয়ে নামাজও কি প্রয়োজন, ওটা ধোয়া কি করো, তুমি পরিষ্কার করে পবিত্রতা অর্জন করো। এরপরে মুসা আলাইহিস সালামের ধর্মে তওবা করার মাধ্যম ছিল কি? আত্মহত্যা। কিন্তু আমাদের শরিয়তে মুহাম্মাদের ধর্মে আত্মহত্যা কি? হারাম। আত্মহত্যা করা কি? হারাম। এরপরে আমাদের তথা শরিয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে মসজিদ ছাড়া যে কোনো স্থানে যদি তুমি নামাজ আদায় করে কি হয়ে যাবে? কিন্তু মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে মসজিদে যাই, অর্থাৎ তাদের যেই উপাসনালয় সেখানে গিয়ে কী করতে হবে? নামাজ আদায় করতে হবে। এরপর আমাদের ধর্মে তায়াম্মুম করে নামাজ আদায় করে জায়েজ আছে কি নাই? তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা হাসিল হবে কি হবে না? হবে। এরপরে আমাদের ধর্মে জাকাতের 4 ভাগের 1 ভাগ নয়, বরং 40 ভাগের 1 ভাগ কী করতে হবে? একবারে সাইডেও দেয় না যে জাকাত দেওয়াই লাগবে না, এরকমও না, আবার যে সব দিয়ে দেয় এরকমও কি না, বরং 40 ভাগের কি 1 ভাগ মাঝপন্থায় রয়েছে। এরপর রমজানের রাতে স্ত্রী সহবাস আমাদের নিকট কি আছে? বৈধ আছে, হালাল। এরপরে রয়েছে যে ওই যে না কোন ধর্মে? মুসা আলাইহিস সালামের ধর্মে শনিবার মাছ ধরা কি হারাম। আমাদের নিকট কোনো দিন নির্ধারিত নেই, প্রত্যেক দিনে কি করা যাবে? মাছ ধরা বৈধ। তাদের ধর্মে তাহাজ্জুদ নামাজ কি ছিল? ফরজ ছিল। আমাদের নিকটে এটা ফরজ কি রহিত হয়ে গেছে, ফরজ না বরং সুন্নত। এরপরে মদ, শুকুর, হ্যাঁ, এগুলা মৃত প্রাণী আমাদের ধর্মে কি নয়? হালাল নয়। এগুলা কি হালাল? এগুলা হারাম। মুশরিকা নারী বিবাহ করা আমাদের ধর্মে কি হারাম। তাহলে শরিয়তে মুহাম্মদ ছিল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছিল মধ্যম ধর্ম। খয়রুল উমুরে আওসাতুহা, মধ্যম পন্থাই কি উত্তম পন্থা। এই বুঝে আসছেনি? তাহলে সিরাতুল মুস্তাকিমের একটা প্রয়োগ ক্ষেত্র হলো কোথায়? শরিয়াতে মুহাম্মদ, শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এই সিরাতুল মুস্তাকিম কোথায় প্রয়োগ হবে? প্রথমে সিরাতুল মুস্তাকিমের পরিচয় আমরা জানছি, তো 1 নম্বর প্রয়োগ ক্ষেত্র জানছি কোথায়? শরিয়াতে মুহাম্মদ। এটা হচ্ছে কি? সিরাতুল মুস্তাকিম। শরিয়াতে মুহাম্মদ যদি কেউ অনুসরণ করে তাহলে কি সে সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে। এটার আরেকটা প্রয়োগ ক্ষেত্র মুসান্নিফ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওয়া আলা আকাইদিস সুন্নাহ ওয়াল জামাআহ। আকায়েদে সুন্নাহ ওয়াল জামা, এখানে মূলত আকায়েদ আহলি সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার উপর এটা কি হবে? সিরাতুল মুস্তাকিমটা প্রয়োগ হবে। তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদাগুলো আছে ওই আকিদা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে সিরাতুল মুস্তাকিমের উপর রইল। বুঝে আসছেনি? এখন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাটা, এটা যে সিরাতুল মুস্তাকিম মাঝ বরাবর, কিসের মাঝ বরাবর? দেখেন ফা ইন্নাহা, কেননা এই আকায়েদে আহলি সুন্নাত ওয়াল জামা এই আকিদাগুলো মুতাওয়াসসিতাতুন বাইনাল জাবরে ওয়াল কাদর। জাবরিয়া এবং কি কাদরিয়াদের যে আকিদা আছে ওই আকিদার মাঝ বরাবর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। এখন আসেন জাবরিয়া এবং কাদরিয়াদের আকিদা কি, তাই না? জাবরিয়া এবং হাসিয়ার মধ্যে এগুলো দেওয়া আছে, দেখেন 3 নম্বর হাসিয়া। দেখেন বাইনাল জাবরি আল কাদরে আল জাবরিয়া কলু, অর্থাৎ জাবরিয়া যারা রয়েছে তারা বলেন যে আন্নাল আবদা জামাত লা কুদরত লাহু আসলান লি লা খালিকাতান ওয়ালা কাসিবাতান, লা খালিকাতান ওয়ালা কাসিবাতান। অর্থাৎ জাবরিরা বলে যে মানুষ জমাট পাথরের ন্যায়। মানুষ কিসের মতন? জমাট পাথরের ন্যায়। তার কোনো কিছু সৃষ্টি করারও ক্ষমতা নাই, হ্যাঁ, কোনো কিছু অর্জন করারও তার কি নাই, কোনো ক্ষমতা নাই। অর্থাৎ একটা পুতুলের মতন মানুষ, যেভাবে নাচায় সেভাবেই কি নাচে, তার কোনো কিছুর কি নাই, ক্ষমতা নাই। এই বুঝে আসছেনি? মানুষের কোনো কিছুর কি নাই, ক্ষমতা নাই, অর্জন করারও ক্ষমতা নাই, কোনো কিছু সৃষ্টির করারও কি নাই, ক্ষমতা নাই। এটা কারা বলেছেন? জাবরিয়ারা। তাহলে শাস্তি দেয় কেন? তাহলে তারাও তো বলে শাস্তি দেওয়া হয়, তাই না?
কিন্তু আমরা রদ করছি কীভাবে? তাহলে মানুষকে শাস্তি তো অন্যায় হয়ে যাবে, কিন্তু শাস্তি তো অবশ্যই মানুষের আছে কি নাই? জান্নাত জাহান্নাম আছে না? যদি মানুষ জড়বস্তি হয় তাহলে তো শাস্তিটা কি অন্যায় হয়ে যাবে না? অথচ এটা তো এরকম হওয়া যাবে না, বরং মানুষ একবারে জমাটবদ্ধ পাথরের ন্যায় এটা বলা কি ভুল। আচ্ছা, আমরা সামনে আসবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি। এরপরে দেখেন আল কাদরিয়া, কাদরিয়া কলু, তারা বলে যে আন্না লিল আবদে কুদরতুন খালিকাতান লি আফআলিহি। হ্যাঁ, কাদরিয়ারা বলে যে বান্দার সৃষ্টি করার ক্ষমতা আছে। হ্যাঁ, তার কাজ, তার যত কাজ আছে এগুলো বান্দাই কি করে? সৃষ্টি করে। অর্থাৎ বান্দা নিজের কাজ নিজে কি করে? সৃষ্টি করে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলেছেন যে আল্লাহু খলাকাকুম, আল্লাহ তোমাদেরকে কি করেছেন? ওয়ামা তা'মালুন, এবং যা তোমরা করে থাকো সেগুলো কে সৃষ্টি করেছেন? আর কাদরিয়া বলে বান্দাই তার কাজ কি করে? সৃষ্টি করে। এই বুঝে আসছে নি? এগুলা কাদের আকীদা? কাদরিয়াদের। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হাদিসের মধ্যে বলেছেন যে আল কাদরিয়াতু মাজুসু হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে অগ্নিপূজক কারা? কাদরিয়ারা। আর আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের আকীদা কি? তাদের আকীদা হচ্ছে যে আন্না লিল আবদে কুদরতুন কাসিবাতুন, বান্দার অর্জনের কি আছে? ক্ষমতা আছে। লা খালিকাতান, তবে বান্দা সৃষ্টি করার তার কি নাই? ক্ষমতা নাই। আল্লাহ তাআলা সমস্ত কিছু কি করেছেন? সৃষ্টি করেছেন, কিন্তু বান্দা এগুলো কি করতে পারে? অর্জন করতে পারে। সেই ক্ষমতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে কি দিয়ে রেখেছেন। এই বুঝে আসছেনি? তাহলে সিরাতুল মুস্তাকিম এটার প্রয়োগ আরেকটা ক্ষেত্র হলো, প্রয়োগের আরেকটা ক্ষেত্র হলো আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা রয়েছে জাবরি এবং কদরিয়াদের কি মাঝ বরাবর। শুধু তাই নয়, ওয়াবাইনার রফদে ওয়াল খুরুজ, এবং খারিজি এবং রাফিজদের যে আকীদা তাদের মাঝ বরাবর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন খারিজি এবং রাফিজদের আকীদা কি দেখেন, হাসিয়ার মধ্যে দেওয়া আছে 4 নম্বর হাসিয়া, বাইনার রফজে ওয়াল খুরুজ, তথা খারিজি এবং রাফিজদের মাঝ বরাবর। রাফিজিরা রফাদু আকসারা সাহাবা, তারা অধিকাংশ সাহাবীদের মতাদর্শ থেকে দূরে সরে গিয়েছে। তারা সাহাবীদের আদর্শ কি গ্রহণ করেনি। শুধু তাই নয়, ওয়াংকারু ইমামাত শাইখাইন, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। কারা? এই জাবরিয়া রাফিজিরা। কারা? রাফিজিরা। এবং তারা অস্বীকার করে ওয়াল মাসহু আলাল খুফাইন, মুজার উপর মাসহ করা। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কি আকীদা, কিন্তু তারা এটা কি করে? অস্বীকার করে। শুধু তাই নয়, ওয়াসাব্বু মুআবিয়াতা ওয়াহজাবাহু, এবং তারা গালিগালাজ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং কাদেরকে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সঙ্গী সাথী রয়েছে তাদেরকেও তারা কি করে? এই রাফিজরা গালিগালাজ করে। হ্যাঁ, এবং কি করে? আফরতু ফি মাহাব্বাতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের ক্ষেত্রে অধিক বাড়াবাড়ি করে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও কি তারা বলে থাকে, অর্থাৎ অধিক বাড়াবাড়ি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তো তার মর্যাদা তাদের চাইতেও বেশি, এরকম কি বলা হয়ে থাকে। আর খারিজিরা কি করে দেখেন, খারিজিরা ফারাতু ফি মাহাব্বাতিহি হাত্তা খরাজু আনিত তরিকাতিল কওয়িমা। খারিজিরা এর উল্টা, রাফিজিরা যেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত করে, খারিজিরা উল্টা তার কি বিদ্বেষ পোষণ করে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে তারা কিও করেছে? যুদ্ধ করেছে। কারা? এই খারিজিরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কি করেছেন? প্রথমে কিন্তু তার দলভুক্ত ছিল, পরবর্তী তার দল থেকে কি হয়ে গেছে? বের হয়ে তার বিরুদ্ধচারণ করা শুরু করে দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং শুধু তাই নয়, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পর্যন্ত কি দেয়? গালিগালাজ করে। কারা? এই খারিজিরা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দেখেন, কাফুল লিসান, তারা জিহবাকে কি রাখে? সংযত রাখে। ওয়াইকানু বিআন্না সাহাবাতা কুল্লুহুম উদুলুল উম্মাহ, আর তারা বিশ্বাস করে যে সকল সাহাবায়ে কেরাম এই উম্মতের মধ্যে কি ন্যায়পরায়ণ। সকল সাহাবারা কি ন্যায়পরায়ণ। ওয়া খিয়ারুহা, এবং তারা সর্ব উত্তম। নবীদের পরেই, নবী রাসূলদের পরেই সর্বোত্তম কারা? সাহাবায়ে কেরাম। আর এইগুলা দলিল আদিল্লা কালাম শাস্ত্রের মধ্যে কি আছে? আকীদার কিতাবের মধ্যে আছে। তাহলে দেখেন, খারেজি, রাফেজি এবং কি আপনার জাবরিয়া, কাদরিয়া সকলের মাঝ বরাবর আছে কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অতএব সিরাতুল মুস্তাকিম কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো। এরপরে
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাগুলো কিসের মাঝ বরাবর রয়েছে? বাইনাত তাশবিহ ওয়া তা'তিল। হ্যাঁ, বাইনাত তাশবিহ ওয়া তা'তিল। তাশবিহ মানে কি? উপমাবাদী, যারা উপমাবাদ দিয়ে থাকে, উপমাবাদী। আর তা'তিল মানে কি? নিষ্ক্রিয়বাদী। তাশবিহ এবং তা'তিল, দেখেন তাশবিহ যারা দিয়ে থাকে তাদের আকীদা কেমন? শাব্বাহুল্লাহ তাআলা বিল খালকে, যারা তাশবিহ তথা উপমাবাদী তারা আল্লাহ তাআলাকে সৃষ্টির সাথে কি দিয়ে থাকেন? তাশবিহ দিয়ে থাকেন। এবং ওয়াসবাতুল্লাহুল জিসমিয়া, আল্লাহ তাআলার জন্য তারা কি রাখেন? জিসম সাব্যস্ত করেন, যে আল্লাহর হাত মানুষের মতন, এরকম তারা কি বলে থাকেন? নাউজুবিল্লাহ। এটা কারা করে থাকেন? যারা উপমাবাদী রয়েছে, তাশবিহ। আর তা'তিল কারা? যারা নিষ্ক্রিয়বাদী। তা'তিল কারা? যারা নিষ্ক্রিয়বাদী। তারা কি করে থাকেন? তারা বলে থাকেন যে আল্লাহ তাআলা মুআত্তালান, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা নিষ্ক্রিয় হয়ে গেছে, অর্থাৎ এই তামাম পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহর কোনো কার্যক্ষমতা আর নাই, আল্লাহ তাআলা নিষ্ক্রিয় হয়ে গেছে, এখন আর আল্লাহর ক্ষমতা চলে না। এটা কারা বলে? যারা মুআত্তিল, হ্যাঁ, নিষ্ক্রিয়বাদী। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাতি ওয়াল জিসমিয়া, আল্লাহ তাআলা শরীর এবং দিক থেকে কি? পবিত্র। আল্লাহ তাআলা কি? মুক্ত। হ্যাঁ, সমস্ত সৃষ্টি আল্লাহর কি? সম্মুখে রয়েছে। হ্যাঁ, তিনি যা ইচ্ছা তাই করেন এবং যা হুকুম দেওয়ার ইচ্ছা করেন তিনি সেই হুকুমে কি করতে পারেন? দিতে পারেন। বুঝে আসছেনি? তাহলে আল্লাহ তাআলা একেবারে নিষ্ক্রিয় হয়ে যান নাই। হ্যাঁ, আবার আল্লাহ তাআলার জিসমও কি করেন নাই? সাব্যস্ত করেন নাই। কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরপরে দেখেন, তাহলে এই সিরাতুল মুস্তাকিম প্রয়োগের আরেকটা ক্ষেত্র হচ্ছে আলা আকাইদে আহলি সুন্নাত ওয়াল জামাত, আহলি সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর। ফাইন্নাহা মুতাওয়াসসিতাতুন, কেননা আহলি সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো মাঝ বরাবর রয়েছে বাইনাল জাবরে ওয়াল কদরে, জাবরি এবং কদরিয়াদের আকীদার মাঝ বরাবর, ওয়া বাইনার রাফজে ওয়াল খুরুজ, খারেজি এবং কি? রাফিজদের মাঝ বরাবর, ওয়া বাইনাত তাশবিহ ওয়াত তা'তিল, উপমাবাদী এবং নিষ্ক্রিয়তাবাদীদের মাঝ বরাবর। আল্লাযী ফি গায়রিহা, যেই ভ্রষ্ট আকীদাগুলো আহলি সুন্নাত ওয়াল জামাত ব্যতীত অন্য কি গোত্রের মধ্যে রয়েছে, অন্যান্য গোত্রের মধ্যে যে আকীদাগুলো রয়েছে। এই দুইটা প্রয়োগ ক্ষেত্রে গেল। একটা গেল কি? শরিয়াতে মুহাম্মদ, সিরাতুল মুস্তাকিম কি? শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো সিরাতুল মুস্তাকিম। এরপর আরেকটা প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ওয়ালা তরিকে সুলুকিন জামিইন বাইনাল মুহাব্বতি ওয়াল আকল ফালা ইয়াকুনু ইশকান মুহদান মুফদিয়ান ইলাল জাজব ওয়ালা আকলান সিরফান মুসিলান ইলাল ইলহাদ ওয়াল ফালসাফা, নাউজুবিল্লাহি মিন। দেখেন, আরেকটা প্রয়োগ ক্ষেত্র হলো সিরাতুল মুস্তাকিম হচ্ছে আলা তরিকি সুলুকিন, ওই পথের উপর প্রয়োগ করা হবে জামিইন, যেটা একত্রিত করেছে বাইনাল মুহাব্বত ওয়াল আকল, যেখানে মহব্বতও আছে এবং আকলও আছে, যেখানে মহব্বত আছে এবং কি আছে? আকল আছে। সুলুক অর্থ কি? সুলুক অর্থ হুয়া তাহজিবুল আখলাক ওয়াল মাআরিফ, তাহজিবুল আখলাক ওয়াল মাআরিফ, অর্থাৎ আপনার চরিত্র এবং সঠিক পথ পাওয়ার জন্য যেই রাস্তায় চলা হয়, যেই পন্থা অবলম্বন করা হয় সেটাকে কি বলা হয়? সুলুক বলা হয়। এই কারণে পীর যারা রয়েছে তাদের মুরিদদেরকে অনেক সময় কি বলে? সালেক বলে না? হ্যাঁ, সালেক বলে না? সালেক মানে কি? চলনেওয়ালা, যে পথে চলে। কোন পথে? আল্লাহওয়ালাদের পথে। যে আল্লাহওয়ালা অনুসরণ করে কি পায়? সঠিক পথের দিশা পায়। এ কারণে তাকে কি বলা হয়? সালেক বলা হয়। তাহলে আহলে সুন্নাহ সিরাতুল মুস্তাকিম হচ্ছে ওই পথের উপর প্রয়োগ হবে যেই পথের মধ্যে মহব্বত রয়েছে এবং কিও রয়েছে? আকলও রয়েছে, জ্ঞানও রয়েছে। শুধু এরকম নয়, ফালা ইয়াকুন ইশকান, শুধু ইশকান মহাদান, শুধু ইশকই রয়েছে, যে ইশকটা মুফদিয়ান ইলাল জাজব, যেটা কোন দিকে ধাবিত করে? জজবার দিকে, পাগলামির দিকে। শুধু কারোর মধ্যে যদি ইশক থাকে, আকল যদি না থাকে, তাহলে তার মধ্যে পাগলামি এসে যাবে। জ্ঞান যদি সে কন্ট্রোল না করতে পারে, তাহলে শুধু জজবার মাধ্যমে সে কি হয়ে যাবে? পাগল পারা হয়ে যাবে। হ্যাঁ, ওয়ালা আকলান সেরফান, এবং শুধু সেরেফ আকলের উপরও এটা প্রয়োগ হবে না, যেই আকল, শুধুমাত্র আকলটা মুসিলান ইলাল ইলহাদ ওয়াল ফালসাফা, যেটা মানুষকে নিয়ে যায় নাস্তিকতার দিকে। কোন দিকে? নাস্তিকতার দিকে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে থেকে কি করুক? হেফাজত করুক।
তাহলে এখানে তিনটা প্রয়োগ ক্ষেত্র বলেছেন সিরাতুল মুস্তাকিমের। একটা কি শরিয়াতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিম, দ্বিতীয় নম্বর কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সিরাতুল মুস্তাকিম, আরেকটা হচ্ছে কি তরিকে সুলুক। এই তিনটা হচ্ছে কি সিরাতুল মুস্তাকিম। বুঝে আসছেনি? এরপরে দেখেন ওয়াফিহি তালমিহুন ইলা কাউলিহি তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওয়াফিহি তালমিহ, তালমি কাকে বলে? তালমি বলা হয় আই ইউশারা ফি নাহওয়াল কালামি ইলা কিসসাতিন আও শাইরিন আও মিসলি সাইরি মিন গায়রি বিহা মিন গায়রি যিকরিন কুল্লি ওয়াহিদিন মিনহা। তালমি বলা হয় কোনো শের অথবা কোনো কিসসা অথবা কোরআনের কোনো আয়াত এদিকে ইশারা করাকে কি বলা হয়? তালমি বলা হয়। তাই মুসান্নিফ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতুল মুস্তাকিম বলেছেন না? এখানে তিনি কি তালমি করেছেন? এখানে তিনি তালমি করেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই সূরার মধ্যে, সূরা ফাতিহার মধ্যে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না, তার এই কথাটা ওই কথার দিকে কি করেছেন? ইশারা করেছেন। বুঝে আসছে নি? ওয়াফিহি তালমি, আর এখানে ইশারা রয়েছে ইলা কাউলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে কি রয়েছে? ইশারা রয়েছে। আচ্ছা থাকে বলতো।